জয় মা কামাখ্যা, জয় মা তারা। আজ একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। আজকের আলোচনার বিষয় গণেশ চতুর্থী নিয়ে। ঠিকই শুনেছেন। আগামী ৭ সেপ্টেম্বর শনিবার শ্রী শ্রী গণেশ চতুর্থী বা বিনায়ক চতুর্থীও বলা যেতেই পারে। তাই এই যে গণেশ চতুর্থী দিনটি অতি শুভ, এতে কোনো সন্দেহ নেই। আর এই দিন থেকে ১৮টা দিন অতি শুভ ফল দেবে। যে ৬টা রাশির জাতক জাতিকাদের, তাদের নাম আমি কিন্তু এক এক করে বলব। দেখুন, ভালো প্রত্যেকেরই থাকবে, তার মধ্যে কম বেশি থাকে। সেখানে দাঁড়িয়ে ৬টা নাম বেরিয়েছে রাশির। এই ৬টা রাশির জাতক জাতিকাদের আমি অ্যালার্ট করার চেষ্টা করব। যতটা অ্যালার্ট থাকতে পারবে ততটাই কিন্তু সাকসেস পাবে। আর যদি মনে হয় আমার অ্যালার্ট থাকার দরকার নেই, আমি এগুলো অটোমেটিক পাবো, তাহলে নাও মিলতে পারে। দেখুন, এই যে গণেশ চতুর্থী দিনটি অতি শুভ, বিনায়ক চতুর্থী যেটাকে বলা হয়। কেন শুভ? এই যে সিদ্ধিদাতা গণেশ, এর নিয়ে বলার কোনো, আমি মনে করি, দরকার হয় না। আমরা সকলেই জানি সমস্ত দেব-দেবীর পুজোর আগে এই সিদ্ধিদাতা গণেশের পুজো করতে হয়। সম্পূর্ণ পজিটিভ এনার্জি কিন্তু এই গণেশ থেকে আসে। তাই এটা অতি শুভ। এবং এই গণেশ চতুর্থী যেটা আমরা পালন করি, এটা কিন্তু গণেশের জন্মতিথি হিসাবে আমরা পালিত করি পুজো অর্চনা করে। তাই এই যে গণেশের, আমরা আর একভাবে বলা যেতেই পারে যে গণেশের জন্মতিথি এই গণেশ চতুর্থী। তাই এই দিনটি অতি শুভ হবে, এটাই স্বাভাবিক। দেখুন, এই যে গণেশ চতুর্থী, এর সময়টাও আমি কিন্তু বলবো যে কবে এই চতুর্থী আর সমাপ্তি কবে এবং সময়, সেটা জানলে আপনাদের সুবিধা হবে। যারা গণেশ পুজো করেন তাদের জন্য অনেকটাই সুবিধা হবে। দেখুন, গণেশ পুজো নানা জায়গায় এখন হতে শুরু করেছে। আগে খুব একটা প্রচলিত না থাকলেও বোম্বে প্রচুর পুজো হয় এবং ভীষণভাবে তারা আনন্দ করে ১০ থেকে ১২ দিন। তাই এটা, এই গণেশ চতুর্থী, এর নিয়ে কোনো কথা হবে না। এতটাই পজিটিভ এই দিন। আর সেই দিন থেকে যে কথাটা আমি বললাম, ১৮টা দিন যথেষ্ট শুভ থাকবে এই ৬টা রাশির জাতক জাতিকাদের। ফলে এই যে ১৮টা দিন, অনেক কিছু তারা দেখতে পাবে, অনেক কিছু তারা বুঝতে পারবে এবং সর্ববাধা কাটবে, আয় উন্নতি বৃদ্ধি পাবে এবং যদি চায় তার জীবন বদলে ধনীও হতে পারবে। সেটা চাইলেই হবে, না চাইলে সম্ভব না। যদি কেউ চায়, সে কিন্তু অবশ্যই সমস্ত বাধা বিঘ্ন কাটিয়ে আর্থিক উন্নতি অবশ্যই করবে। আর যে কারণে আমার এই আলোচনা আপনাদের অ্যালার্ট করা। তাহলে আসুন এক এক করে রাশি তো বলবই, তার আগে আমি এই গণেশ চতুর্থী কবে কখন লাগছে সেটা একটু বলে নিই, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। আগামী ৬ সেপ্টেম্বর ঠিক দুপুর ৩:০৩ এই সময়টা কিন্তু এই গণেশ চতুর্থী শুরু হবে এবং সমাপ্তি ঘটবে ৭ সেপ্টেম্বর একদম বিকেল বা সন্ধ্যা বলা যেতেই পারে ৫টা ৩৮ পর্যন্ত। তাহলে এখানে ৭ তারিখটা কিন্তু আমরা সকাল থেকে বিকেল পর্যন্ত পাচ্ছি। আর সকাল গণেশ পুজোর জন্য অবশ্যই প্রয়োজন। সেখানে দাঁড়িয়ে ৭ তারিখ পালিত হবে, ৬ তারিখ পালিত হবে না। তাই ৭ তারিখ, এই যে গণেশ চতুর্থী যেটা আমি শুরুতে বললাম, এই গণেশ চতুর্থীর দিন থেকেই কিন্তু আয় উন্নতি বা সমস্ত কাজে সাকসেস, এগুলো কিন্তু উপলব্ধি করতে পারে। যে ৬টা রাশি, এক এক করে সেই রাশিগুলোর নাম বলব। প্রথমেই ধনু রাশির কথা বলবো। যথেষ্ট পজিটিভ, যে কোনো কাজে সাকসেস, সর্ববাধা কাটা, এগুলো কিন্তু তারা ফিল করতে পারবে।
আর যখনই তারা সর্বকাজে সফলতা পাবে, যে কাজটা চেষ্টা করবে সাকসেস হবে, তখন আমি মনে করি অনেকটাই ভালো তার জীবনে হতে চলেছে। আর চোখ কান খোলা রাখতে হবে, অ্যালার্ট থাকতে হবে। আরও কিছু জীবনে ঘটতে পারে এই 18টা দিনে, কারণ অত্যন্ত শুভ ফল দেবে এই সিদ্ধিদাতা গণেশ। সম্পূর্ণভাবে কৃপা কিন্তু প্রদান করবে। দেখুন, একটা এনার্জি তো কাজ করে, পজিটিভ এবং নেগেটিভ। তাই আমরা দেবদেবীর থেকে কিন্তু পজিটিভ এনার্জিটা পাই, সেই পজিটিভ এনার্জি নিয়েই এই আলোচনা। তাই এই যে ধনুরাশির জাতক জাতিকারা যদি নিজেদেরকে পজিটিভ রাখে, তাহলে কোনো কথা হবে না, খুব ভালো কাটাতে পারবে এবং সর্বকাজে সাকসেস পেতে পারে। এরপর 2 নম্বর মীন রাশি যথেষ্ট ভালো থাকবে। মীন রাশির জাতক জাতিকাদেরও কিন্তু আমি বলবো যে এই 18টা দিন আপনারা অ্যালার্ট থাকুন এবং বড় বড় স্বপ্ন আপনাদের দেখতে হবে। এটা ওটা আমার চাই, তবেই কিন্তু পাবেন। যদি মনে হয় অটোমেটিক সব পেয়ে যাবেন, আমি কিছু করব না, তাহলে কিন্তু ভুল করবেন। অটোমেটিক কিছু হয় না। চেষ্টা পরিশ্রম করুন, বড় স্বপ্ন দেখুন, পূরণ হবে। কারণ সময়টা অতি শুভ থাকবে 18টা দিন। এই 18 দিনে অনেক কিছু আপনি উপলব্ধি করতে পারবেন। এরপর 3 নম্বর বৃশ্চিক রাশি, দারুণ সময় থাকবে। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদেরও আমি বলবো অনেকটাই পজিটিভ। তাই চোখ কান খোলা রাখুন, অ্যালার্ট থাকুন, জেগে থাকুন। অনেক কিছু জানতে পারবেন, অনেক কিছু বুঝতে পারবেন এবং সেই দিকগুলো যদি সঠিকভাবে আপনার জীবনে অ্যাপ্লাই করতে পারেন, অনেকটাই বেটার থাকবেন এবং ধনীও হতে পারেন। এরপর 4 নম্বর তুলা রাশি, যথেষ্ট পজিটিভ থাকবে তুলা রাশির জাতক জাতিকাদের। আর্থিক উন্নতি হবে, সর্ববাধা কাটবে এবং আপনার মনের ইচ্ছাও পূরণ হবে। তাই এতগুলো দিক আপনার কাছে কিন্তু এসে ধরা দেবে, আর্থিক উন্নতি থেকে শুরু করে সমস্ত। তাই এই জায়গাটা অ্যালার্ট থাকা অবশ্যই প্রয়োজন। অ্যালার্ট না থাকলে কখনোই কিন্তু সম্ভব নয়। তাহলে আমি অলরেডি 4টে রাশি বলেছি, ধনু রাশি, মীন রাশি, বৃশ্চিক রাশি এবং তুলা রাশি। এই তুলা রাশির জাতক জাতিকাদেরও কিন্তু যথেষ্ট পজিটিভ থাকছে। যে কোনো কাজে সাকসেস, আর্থিক উন্নতি এগুলো কিন্তু ঘটবে। মিথুন রাশির জাতক জাতিকাদের যথেষ্ট পজিটিভ থাকবে এই 18টা দিন। আপনারা যেটা চাইবেন সেটাই করতে পারবেন। শুধু অ্যালার্ট থাকতে হবে, চোখ কান খোলা রাখতে হবে, পরিশ্রম চেষ্টা এগুলো থাকতে হবে, তবে গিয়ে মিলবে। যদি পরিশ্রম চেষ্টা আপনার না থাকে, তাহলে কিন্তু কিছুই মিলবে না। এবং সর্বশেষ সিংহ রাশি। সিংহ রাশির জাতক জাতিকাদের দারুণ সময় থাকবে 18টা দিন। এই গণেশ চতুর্থীর দিন থেকে 18 দিন আপনার জীবনযাত্রাই কিন্তু বদলে যেতে পারে। যদি একটু অ্যালার্ট থাকতে পারেন, একটু যদি চেষ্টা করতে পারেন, পরিশ্রম করতে পারেন। দেখুন, পরিশ্রম ছাড়া কিচ্ছু সম্ভব না। এই সমস্তটা আপনাদের মধ্যে যদি থাকে, তাহলেই কিন্তু আপনাদের সাথে আমার কথাগুলো মিলবে। আর যদি না থাকে, তাহলে মিলবে না। যেটা আমি প্রত্যেকটা দিনই বলি যে আমাদের সমস্ত কিছু ভালো খারাপ আমরাই কিছুটা দায়ী। তাই এগুলো বুঝতে হবে এবং মানতে হবে। তাহলে এই যে 6টা রাশিকে নিয়ে আমি আলোচনা করলাম, গণেশ চতুর্থীর দিন থেকে 18টা দিন, সিদ্ধিদাতা গণেশের কৃপা এবং ঈশ্বরের যে সম্পূর্ণ আশীর্বাদ, যার ফলে এই আলোচনা যে যদি চোখ কান খোলা রাখতে পারেন, জীবনযাত্রাই বদলে যেতে পারে। আপনাদের অ্যালার্ট করাই আমার কাজ। এরপরের দায়িত্ব সম্পূর্ণ আপনার। আপনারা সঠিক পথে চললে দেখবেন আজকের আলোচনা আপনারা মিলিয়ে নিতে পারবেন। আজ এ পর্যন্তই, আবারও আসবো নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন। নমস্কার।